আসসালামু আলাইকুম। এসকে কুক আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য কিছু নর্মাল রান্না করে নিয়ে আসছি, যেমন হচ্ছে মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে এটা কলমি শাক, কাঁকরোল, ঢেঁড়স। এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের জন্য খুবই উপকারী এবং আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আমরা অনেকে বুঝি না, আমরা সবজি পছন্দ করি না। আবার যারা অবশ্য শরীরের অনেক খারাপ কন্ডিশন হয়ে যায়, তখন তারা সবজি ছাড়া কিছু খেতেও পারি না। আসলে এটা আমাদের একটা সমস্যা। এটার উপকারিতাটা আগে বুঝি না, বাট যখন আগে দেখি শরীরের কন্ডিশন একদম খারাপ হয়ে গেছে, তখন সবজির উপর একদম ঝুঁকে পড়ি। তো রান্নাবান্না নিয়ে খুবই এতটা চিন্তা করি না। তো আমার বাবু সকালবেলায় স্কুল থেকে চলে আসছে, এখন আসলে রান্না করার কিছুই ছিল না। আমাদের বাসার যে দারোয়ান ভাই ছিল, ওনাকে দিয়ে আমি নিচ থেকে এই সবজিগুলো নিয়ে এসেছি রান্না করার জন্য টুকটাক, কারণ এটা খেতে মন চাইছিল। আমার আবার এক একবার এক একটা খেতে মন চায়। যারা আমার পেজে নতুন, এখনও লাইক সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ করে দিবেন, কমেন্টস করে দিবেন। এবং আমার একটা ফেসবুক পেজ আছে, হ্যাঁ, সেই ফেসবুক পেজেও গিয়ে ফলো দিয়ে আসবেন। আমার ফেসবুক পেজটা নতুন, এটা হচ্ছে অনলাইন বিজনেস। ফেসবুকটা হচ্ছে এসকে ফ্যাশন গ্যালারি, আমি শো করে দিলাম। তো যারা যারা আমার ফ্রেন্ড আছেন, ফ্রেন্ড লিস্টে আছেন, এবং এখনও যারা আমার ফ্রেন্ড লিস্টে আসেন নাই, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমার পেজে আসুন, ঘুরে যান, ইনশাল্লাহ ভালো লাগবে। আর দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা থেকেই আসলে সব কিছু তৈরি হয়ে যায়। দেখতে দেখতে ভালো লাগে যাবে ইনশাল্লাহ। তো আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি, আমরা একে অপরকে সাহায্য করব, সহযোগিতা করব, তাহলে কিন্তু আমাদের পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্টস বক্সে আসবেন, ভুল ত্রুটিটা ধরিয়ে দিবেন এবং কেমন করলে আরও সুন্দর হবে এই ধরনের ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে দিবেন। আমরা যারা ছোট পেজে আছি, ছোট ইউটিউবার বা ছোট ফেসবুকের কন্টেন্ট করি বা অনলাইন বিজনেস করে আমাদের অনেক কিছু ভুলভ্রান্তি হতেই পারে। সো আপনারা এসে আমাদের এগুলো ঠিক করে দিয়ে যাবেন আশা করি। এবং আমরা আপনাদেরকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করি, এবং আপনাদের পথ চলা দেখে দেখে আমাদের অনুপ্রেরণার সৃষ্টি হয়। তো আজকে আমি যে রান্নাটা করব, রান্নায় চলে যাচ্ছি। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স ভাজিয়ে আমাদের ঘরে অনেক পছন্দ না, তবে মাঝে সাঝে আমরা ঢেঁড়স ভাজিটা খাই। আর ঢেঁড়স ভাজিটা শরীরের জন্য কিন্তু খুবই উপকার, ঠিক আছে। যাদের শরীরে কষা আছে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, তাদের জন্য কিন্তু ঢেঁড়সটা অনেক উপকার। এখন কিন্তু দেখছি অনেকে টিপসেও, মানে হেলথ টিপস, মানে হেয়ার টিপস, এসবের মধ্যে কিন্তু ঢেঁড়সটা ব্যবহার করছে। ঢেঁড়সটা পানিতে সিদ্ধ করে যেই আঠালো পানিটা আসে, ওটা কিন্তু চুলে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। চুলের গ্লেজ বাড়ে, তারপর হচ্ছে গোড়া মজবুত হয়, খুশকি দূর হয়, অনেক কিছুই বলছে। আমি জানি না, অ্যাপ্লাই আমি এখনও করিনি। তো আপনারা যদি করে থাকেন, প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন, এবং এটার উপকারিতাও যদি কেউ পেয়ে থাকেন, সেটাও আমাকে জানাবেন। তারপর দেখুন না, প্রায় ঢেঁড়স ভাজিটা শেষ করা, একটু পরে আমি চলে যাব কাঁকরোল ভাজিটা করার জন্য। আমরা টুকটাক রান্না এসব শেয়ার করি, এটা অ্যাভেলেবেল, বাট ভাতটাও রান্না করেছি, সেটা শেয়ার করার কিছু নেই, তাই আমি ভাত রান্নাটা দেখালাম না। তো কাঁকরোল ভাজাতে চলে গিয়েছি, কাঁকরোলটা ভেজে নেব। তারপর আমাদের দুপুরের লাঞ্চ শেষ করে আমার বাবু আর আমি একটা ঘুম দেই, রিল্যাক্সের একটা ঘুম। মানুষের জীবনে ঘুমটা অনেক ইম্পর্ট্যান্ট। বলে কোটি কোটি টাকা আছে, যার আসলে তার চোখে ঘুম নাই, কিন্তু যাদের কোনো টাকা পয়সা নাই তাদের অনেক ঘুম। তাহলে মনে হয় আমাদের কোনো টাকা পয়সা নাই, তাই আমাদের এত ঘুম। আসলে ফান করলাম, কারণ শরীরের ক্লান্তি থেকে অনেক সময় ঘুম চলে আসে। শরীরের ক্লান্তিটা এমন একটা জিনিস, যে শরীরের ক্লান্তি থাকলে আপনি বসে থাকবেন, সেখানে দেখবেন আপনার চোখ দুটো লেগে আসছে। অনেক সময় তৃপ্তির ঘুম ছাড়াও ক্লান্তি থেকে ঘুম চলে আসে, এরকম একটা জিনিস আর কি। তো প্লিজ যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক আইডি থেকে ঘুরে আসবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।